জায়গা বিক্রিকে কেন্দ্র করে এবার প্রতারণার অভিযোগ উঠল যুব কংগ্রেস নেতা রাকেশ দাসের বিরুদ্ধে। অভিযোগের সঙ্গে নাম জড়িয়েছে টিআরটিসি সংলগ্ন ইউকো ব্যাংকের এক ম্যানেজারেরও। অভিযোগ, জায়গা বিক্রির প্রক্রিয়াকে কেন্দ্র করেই প্রতারণার ঘটনা ঘটেছে। তবে কিভাবে প্রতারণা হয়েছে এবং আর্থিক লেনদেনের প্রকৃতি কি ছিল তা এখনো স্পষ্ট নয়। অভিযোগকারীদের দাবি, এই ঘটনায় রাকেশ দাস ও ব্যাংক ম্যানেজারের ভূমিকা রয়েছে। তবে অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে। এখন বড় প্রশ্ন, জায়গা বিক্রির এই ঘটনায় ব্যাংক ম্যানেজারের ভূমিকা কি ছিল? ঘটনার নেপথ্যে কি শুধুই জমি বিক্রির বিষয়, নাকি রয়েছে আরো বড় কোনো আর্থিক লেনদেনের রহস্য? উত্তর মিলবে তদন্তেই। অ্যাকচুয়ালি আমরা একটা জায়গা বিক্রি করার কথা ছিল, তো আমরা বাবার হেলথের কারণে তো আমরা জায়গাটা সেল করার সময় আমরা জায়গাটা যেখানে পাশের বাড়ির লোকটা কইছিল যে তাই না আমরা থেকে জায়গাটা কিনবো। আর ওই লোকটা হয়েছে যুব কংগ্রেসের নেতা রাকেশ দাস। তো উনি কি করছে, উনি যে ফ্রড এটা আমরা জানতাম না। উনি কি করছে, উনি জায়গাটা নাকি ওনার ওয়াইফের নামে কিনবো। তো এই কয়া 22শে জুন 2026 আমার সাথে একটা এগ্রিমেন্ট হয়েছিল 18 লক্ষ টাকার, যে এই জায়গাটা তার 18 লক্ষ টাকার বিনিময়ে তারা আমরা থেকে কিনবো, ক্যাশ বা চেকে 18 লক্ষ টাকার বিনিময়ে তারা আমাদের কিনবো জায়গাটা। এরপরে কি করছে, জমি বিক্রির নামে ঠিক কি ঘটেছিল, কার হাতে গিয়েছিল টাকা, আর এই ঘটনায় ব্যাংক ম্যানেজারের ভূমিকা কি, তা নিয়েই এখন বাড়ছে প্রশ্ন। অভিযোগের সত্যতা কতটা, কার ভূমিকা কতটা, তদন্ত এগুলেই মিলবে তার উত্তর।